সামনে অজয়নগর আসছে এক্সপ্রেস। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আবার একটা নতুন ট্রেন জার্নি ব্লগ। এবারে আমি যাচ্ছি উত্তরবঙ্গ, তবে এবার উত্তরবঙ্গের আমি যাব হচ্ছে বালুরঘাট। তো 13063 হাওড়া বালুরঘাট এই ট্রেনে আজকে আমি একদম সোজা চলে যাব বালুরঘাট। তো অ্যাকচুয়ালি এই ট্রেনটা ছাড়ে হচ্ছে ঠিক সকাল 7:50 হাওড়া স্টেশন থেকে, এবং বালুরঘাটে গিয়ে পৌঁছায় ঠিক সন্ধে 5:50, অর্থাৎ বিকেল 5:50। এই হচ্ছে জার্নি পথ। টোটাল জার্নি পথ হচ্ছে 447 কিলোমিটার। তো এই ট্রেনের ভিডিও এর আগে আমি আংশিক করেছিলাম আমাদের হাওড়া থেকে নবদ্বীপ পর্যন্ত। তো পুরো ভিডিওটা করা হয়নি, বা বালুরঘাটের ভিডিও আমি আজ পর্যন্ত এখনও পর্যন্ত কমপ্লিট করিনি, কিন্তু ট্রেনের করেছি, মালদা পর্যন্ত করেছি, শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস নতুন, যেটা গত বছর 2023-এ গত বছর তার আগের বছর 2023-এর ফার্স্টের দিকে হয়েছিল, 24-এর ফার্স্টে। তো যাই হোক, তো এখন ট্রেন ছাড়বে হচ্ছে এখান থেকে ঠিক 7:50। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন আপনারা রবীন্দ্র সেতু, হাওড়া সেতু। আর এখন ঘড়িতে বাজে ঠিক 6:45। এই যে 6:46 হলো এখন। তো আমি এলাম টালিগঞ্জ টামডিপু থেকে AC 6-এ। তো টাইম মোটামুটি বাস টাইমেই চলে এসেছি, ঠিক টাইমেই চলে এসেছি, মানে 1 ঘন্টা আগেই পৌঁছে গেছি হাওড়া, এখানে হাওড়া স্টেশনের কাছে। তো এখন ভিতরে ঢুকবো, দেখি প্ল্যাটফর্মের দিকে যাই, গিয়ে আপনাদের বিস্তারিত জানাচ্ছি। আর সকাল থেকেই ব্যস্ততা, আর প্রতিদিনকার মতন আমি সকালবেলা একটু চা তো খাই, হ্যাঁ, আজকেও একটু চা খেয়ে নেবো। তাহলে একটা চা দেবেন আজকে, একটা চা খেয়ে নিই আগে, তারপর কথা বলছি আপনাদের সাথে। বিস্কুট দিও, হ্যাঁ নিয়েছি তো, হ্যাঁ হ্যাঁ। এই দাদা বলছে চায়ের দোকানের ছবিটাও তুলে নিন। হ্যালো, আমি নিয়েছি তো, তো আপনাকে নিয়েছি। তো যাই হোক, একটা বিস্কুট দিও, চাটা খেয়ে নিই আগে। সকালবেলা পুরো ব্যস্ত একদম, হাওড়া স্টেশন গম 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 করছি। প্রচুর লোক আসছে বাইরে থেকে, সবাই যে যার কর্মস্থলে যাচ্ছে, আর আমি যাচ্ছি বালুরঘাট। এইমাত্র ঘোষণা হলো 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া বালুরঘাট এক্সপ্রেস ছাড়বে। তবে এই ট্রেনটা কিন্তু ওল্ড কমপ্লেক্স থেকেই ছাড়ে। তো ইলেকট্রনিক্স ডিসপ্লে বোর্ডে এখনও দেয়নি, যেহেতু ঘোষণা হয়েছে, তাই আমি স্টেশনের দিকে, প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছি। এই হচ্ছে 11 নম্বর প্ল্যাটফর্ম। আজকে একটু মেঘলা মেঘলা আছে, রুল বলছে আজকে বৃষ্টি হতে পারে, কলকাতায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি প্ল্যাটফর্ম ফাঁকাই বলা যায়। 13063 বালুরঘাট এক্সপ্রেস ঢুকছে, মানে প্ল্যাটফর্মে দিচ্ছে আমাদের ট্রেন।
এই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট, দেখুন ঝুলে ঝুলে আগে থেকেই উঠছে। এই হচ্ছে জেনারেল, একটা দুটো তারপরে চলে গেল S9, মানে সামনে হচ্ছে দুটো জেনারেল, তারপর থেকে শুরু হয়ে গেল স্লিপার ক্লাস। S9, S8, S7, S7, S6, S5, S4, S3, S2, S1, তারপরে রয়েছে B1, এই হচ্ছে B1, B1, AB2, AB1, আর একদম সামনে দুটো জেনারেল। তাহলে কি দাঁড়ালো? সবার প্রথমে দুটো জেনারেল, তারপরে হচ্ছে S1 থেকে S9 থেকে, পেছন দিক থেকে বলছি আমি, মানে পেছন দিক থেকে দুটো জেনারেল, তারপরে S9 থেকে S1 পর্যন্ত, তারপরে একটা AC3টার B1, তারপরে AB1, AB2, তারপরে আবার দুটো জেনারেল। এই হচ্ছে কোচ অ্যাকোমোডেশন। যাই হোক, আমার হচ্ছে S2তে সিট, আমি বলছি 37 হচ্ছে আমার এই মিডিল বার্থটা। তো যেহেতু দিনের বেলার ট্রেন, বুঝতেই পারছেন, বসেই যেতে হবে, আর কি বসেই যাব। তো সিট অ্যাকোমোডেশনটা আপনাদের একটু দেখাই। এই হচ্ছে আপার, এটা মিডিল, এই লোয়ার, এই পাশেও তাই, আপার, মিডিল, লোয়ার, আর এই পাশে হচ্ছে সাইড লোয়ার, সাইড আপার। এই হচ্ছে সিট অ্যাকোমোডেশন। একদম নির্ধারিত সময়ের থেকে 4 মিনিট লেটে আমাদের ট্রেন 13063 বালুরঘাট এক্সপ্রেস ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে, মানে শুরুতেই 4 মিনিট লেট। যাই হোক, এটা কোনো ব্যাপার নেই। তো আমাদের প্রথম হল্ট পড়বে হচ্ছে ব্যান্ডেল হচ্ছে সবার প্রথমে আমাদের হল্ট পড়বে। তারপরে আপনাদের আর একটু বলি, সেটা হচ্ছে হাওড়া থেকে একদম বালুরঘাট পর্যন্ত এই 447 কিলোমিটার পথের মধ্যে মাঝখানে কিন্তু 10টা স্টেশনে দাঁড়াবে ট্রেনটা। একটু দেখাই আমাদের টয়লেটটা কিরকম আছে এই ট্রেনে। যেহেতু এটা পুরনো ICF কোচ, তো টয়লেটগুলোও পুরনো হবে, যা হয় আর কি ICF কোচে। একটু দেখাই আপনাদের। এটা বন্ধ আছে, এটাও বন্ধ আছে, এটা খোলা। এই হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, এই পাশেও মোস্ট প্রবাবলি ইন্ডিয়ান স্টাইলই হবে।
এই বালুরঘাট যেতে যে কটা মানে যে স্টেশনগুলোতে দাঁড়াবে ট্রেনটা সেটা আপনাদের একটু বলে দিই। সবার প্রথমে হচ্ছে ব্যান্ডেল, তারপরে হচ্ছে নবদ্বীপ, তারপরে হচ্ছে কাটোয়া, কাটোয়ার পরে আজিমগঞ্জ, নিউ ফারাক্কা জংশন, মালদা, তারপর হচ্ছে একলাখি জংশন, গাজল, বুনিয়াদপুর, গঙ্গারামপুর, তারপরে হচ্ছে বালুরঘাট। এই হচ্ছে স্টেশন। তো এই ট্রেনের ফুল ভিডিও আমি কোনোদিন করিনি, এই ফার্স্ট করছি। যাই হোক, আপনারা ভিডিওটা দেখুন, আর যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখবেন, মতামত জানাবেন, কমেন্ট করবেন। তো এখন আমরা হাওড়া থেকে বেরোচ্ছি। আমাদের প্রথম হল্ট হচ্ছে নবদ্বীপ ধাম, ব্যান্ডেল জংশন। এবার আমরা ব্যান্ডেলের দিকে ঢুকছি। ট্রেন আউটার একটু দাঁড়িয়ে ছিল। ট্রেন মোটামুটি ওই ফার্স্ট হলটা লেট। ট্রেন তো সময় অনেক ধরাই থাকে, সব ট্রেনই ধরা থাকে, ওটা হয়তো মেকআপ করে দেবে। ব্যান্ডেল লোকাল। পাক্কা 38 কিলোমিটার পার করে আমাদের প্রথম হল্ট, হাওড়া বালুরঘাট এক্সপ্রেসের প্রথম হল্ট হচ্ছে এই ব্যান্ডেল জংশন। আর ব্যান্ডেল জংশনের মানে এই স্টেশন কোড হচ্ছে বিডিসি। তো এখানে এই ব্যান্ডেল থেকে কিন্তু আপনারা ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া এগুলো যেতে পারেন। বেশ পপুলার কিন্তু একটা জায়গা হচ্ছে ব্যান্ডেল চার্চ। তো যাই হোক, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে নবদ্বীপ ধাম। আর এই ঘড়িতে বাজে এখন 8:55। ঘড়িতে বাজে হচ্ছে 8:58। এর পরের স্টেশন হচ্ছে আমাদের নবদ্বীপ ধাম, ব্যান্ডেল জংশন। একশো 3 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে নবদ্বীপ ধাম। যারা নবদ্বীপ ঘুরবেন তারা এখানে নেমে মায়াপুরও যেতে পারেন। আর নবদ্বীপে তো অনেক জায়গা রয়েছে, মায়াপুরও যাওয়া সুবিধে। আর কলকাতা থেকে কিন্তু এটা সোম থেকে শুক্রবার পর্যন্ত চলে। হ্যাঁ, শনি রবি কিন্তু আপনারা পাবেন না এই ট্রেনটা।
আর একমাত্র সোম থেকে শুক্র এই ট্রেনটা পাবেন। আর এই দেখুন প্রচুর প্যাসেঞ্জার নামলো, তবে মোটামুটি ট্রেনটা ফাঁকাই যায়। আমি একবার নবদ্বীপ এসেছিলাম এই ট্রেনটা করে, আমার ওই আংশিক ভিডিও আছে। তো এবারে আমি এটা ফুল জার্নি করছি, একদম পুরো বালুরঘাটে গিয়েই নামবো। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের কাটোয়া, তারপরে আজিমগঞ্জ, আজিমগঞ্জের পর ফারাক্কা, তারপরে মালদা। এবার কাটোয়া ঢুকছি, কাটোয়া জংশন। পাক্কা 143 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে কাটোয়া জংশন। এই কাটোয়া হচ্ছে পূর্ব বর্ধমান জেলার একটা পুরসভা শহর। তো ট্রেন মোটামুটি রাইট টাইমেই আছে। এর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের আজিমগঞ্জ। ট্রেন মোটামুটি ফাঁকাই, এই দিনের বেলার ট্রেন তো বালুরঘাট এক্সপ্রেস। মোটামুটি মালদা পর্যন্ত অনেক প্যাসেঞ্জার মালদাতে নেমে যাবে হয়তো, আশা করছি, আর তারপরে যাবে বালুরঘাটের দিকে। আর এই ফাঁকা মোটামুটি দেখুন। পুরো ফাঁকাই একদম। যাই হোক, ট্রেন কিন্তু খুব মোটামুটি ভালোই চলছে। সরি দাদা, সরি, ট্রেন মোটামুটি ভালোই চলছে। এখন দেখা যাক মালদা কটায় পৌঁছাই। ট্রেন বিফোর টাইমেই ঢুকেছে। আর এই পাশে দাঁড়িয়ে আছে হচ্ছে আহমেদপুর কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন, যেটা ছাড়বে 10টা বেজে 32 মিনিটে। এই যে ট্রেনটা, এটা ঠিক 10টা বেজে 35 মিনিটে ছাড়বে। আর আমাদের টাইমে হচ্ছে 10টা বেজে 32 মিনিট। একই টাইমে দুটো ট্রেন একই সাথে ছাড়বে। ট্রেন বিফোর টাইমে ঢুকেছে, 10টা বেজে 21 মিনিটে ট্রেন ঢুকেছে, যার ফলে ট্রেন অনেকক্ষণ এখানে দাঁড়াবে, 32-এর আগে ছাড়বে না। কাটোয়া থেকে ট্রেন একটু লেটেই ছাড়লো, তার কারণ আমাদের ওই 10টা 32-এ আহমেদপুর লোকালটা যেহেতু একই টাইম ছিল, ওটাকে আগে পাস করিয়ে দিল। বাবু অজয়নদ আসছে। অজয়নদ পার করছি আমরা। কে একজন মাছ ধরছে দেখুন নদীর মধ্যে নেমে। ট্রেন নিমতিতায় এসে দাঁড়িয়ে গেল, তার আগে দাঁড়িয়েছিল জঙ্গিপুরে। কতটা লেট করবে কে জানে।
মালদায় দুটো পৌঁছানোর কথা, দেখা যাক। ট্রেন এখন দাঁড়িয়ে পড়লো হচ্ছে বল্লালপুর, মানে ঠিক ফারাক্কার আগে। বুঝতেই পারছেন যে ট্রেন কিন্তু ঝুলিয়ে ঝুলিয়ে যাচ্ছে, তবু রাইট টাইমেই ঢুকবে ফারাক্কা, 2:03। তার মানে কত এক্সেস টাইম ধরা আছে এই ট্রেনের জন্য। মালদায় গিয়ে পৌঁছবে 3টে নাগাদ, 3:05। হলদিবাড়ি সুপারফাস্ট ট্রেন 9:05 ছেড়ে 3:05 পৌঁছয় মালদাতে, যদিও বা কট লাইনে। যাই হোক, এই লাইনে ট্রেন অনেক বেশি ধরা আছে। আর এই হচ্ছে বল্লালপুর স্টেশন, আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এখনও সিগন্যাল হয়নি। ফারাক্কা আশা করছি রাইট টাইমে ঢুকে যাবে, মানে 2:03 ঢুকে যাবে। ফারাক্কা চলে এলাম আমরা, নিউ ফারাক্কা জংশন। পাক্কা 295 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে ফারাক্কা, নিউ ফারাক্কা জংশন। ট্রেন তো ঢিমে তালে আসছিলই, প্রত্যেকটা স্টেশনে দাঁড়াচ্ছিল, তবু কিন্তু রাইট টাইমে ঢুকলো, মানে বিফোর টাইমে ঢুকলো। 2:03 ঢোকার কথা, সেখানে 2টোর সময় ঢুকে গেল। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে, মানে পরবর্তী স্টেশন মালদহ টাউন। আর এই হচ্ছে আমাদের ট্রেন। ওয়ান 3063 বালুরঘাট এক্সপ্রেস। পরবর্তী স্টেশন হচ্ছে মালদায় গিয়ে খাওয়া দাওয়ার পালা। আমি তো বাড়ির থেকেই খাবার নিয়ে এসেছি, মোটামুটি ট্রেনেই খাওয়া দাওয়া করবো, বাইরের কেনার কোনো ব্যাপারই নেই। 2:05 ছাড়বে হচ্ছে এখান থেকে, রাইট টাইম, শিডিউল টাইম আর কি। ট্রেনের দিকে ওঠা যাক। সামনেই ফারাক্কা সেতু আসছে, মানে পশ্চিমবঙ্গের সব থেকে বড় নদী সেতু ফারাক্কা। এবার ফারাক্কা ক্রস করবো আমরা।
তো মালদাতে তো চলে এলাম বিফোর টাইমে, 2:40-এ ঢুকলো ট্রেন। এত ফাস্ট, অত টাইম ধরা আছে যে অত ঢিকঢিক করে আসার পরও ট্রেন ঠিক রাইট টাইমে ঢুকলো। তো এখান থেকে ছাড়বে আবার 3:05। তো মালদা একদম পুরো ফাঁকা শুনশান। হ্যাঁ, মালদা স্টেশন প্রায় ফাঁকাই বলা যায় এখন। এই মুহূর্তে সব প্যাসেঞ্জার নেমে গেল, আমিও খাওয়া দাওয়া করে নিলাম। বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, ফ্রাইড রাইস আর আলুর দম। ট্রেন একদম পুরো ফাঁকাই হয়ে গেছে, দেখুন একদম পুরোই ফাঁকা বলা যায়। তো আমি যাব একদম বালুরঘাটে গিয়ে নামবো। একদম নির্ধারিত সময় 3:15 আমাদের হাওড়া বালুরঘাট এক্সপ্রেস ছেড়ে দিল মালদা থেকে। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে একলাখী জংশন। মালদায় কিন্তু গৌড়ের বেশ, মালদার গৌড়ে আপনারা ঘুরতে আসতে পারেন, আমার ভিডিও করা আছে, আপনারা দেখে নেবেন। গৌড় এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, হচ্ছে গৌড় এক্সপ্রেস। আপনারা যদি গৌড় এক্সপ্রেসে ভিডিও দেখতে যান তাহলে আমার চ্যানেলে ভিজিট করবেন। পাক্কা 350 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে একলাখী জংশন। আর এই একলাখী জংশন থেকেই কিন্তু ট্রেন ডাইভার্ট হয়ে গেছে, মানে আমরা হচ্ছে গাজলের দিকে যাব। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে গাজল। এখান থেকেই কিন্তু ডাইভার্টেড হয়েছে, মানে বালুরঘাটের দিকে চলে যাবে আমাদের এই ট্রেনটা। আর এই হচ্ছে একলাখী জংশন স্টেশন দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে আমাদের ট্রেন। পরবর্তী স্টেশন হচ্ছে গাজল। মানে এই রুটে কিন্তু আমি আজ ফার্স্ট, মানে এর আগে আমি এই রুটে আসিনি, এই প্রথম আসছি। একদম বালুরঘাট যাচ্ছি, একদম শেষ পর্যন্ত আপনাদের এই ট্রেনটার ভিডিও দেখাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোরার পথ। চারশো 4 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে গঙ্গারামপুর। মানে এই জীবনের প্রথম এই স্টেশনে নামলাম। আর একদম ট্রেন বিফোর টাইমে ঢুকেছে, 4:39-এ ঢোকার কথা, 4:41 বাজে। ট্রেন অনেকক্ষণ দাঁড়াবে এখানে।
করতে ভালো পারছো। গঙ্গারামপুর। এক সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হলো, হ্যাঁ, একসঙ্গেই সফর করলাম একদম পুরো হাওড়া থেকে গঙ্গারাম বালুরঘাট না রামপুর পর্যন্ত। যাই হোক, খুব ভালো লাগলো। হ্যাঁ, দেখা হবে আবার। চলে এলাম আমরা রামপুর, কিন্তু রামপুরে কিন্তু কোনো হল্ট নেই, দাঁড়িয়েছে ট্রেনটা। আর এই ওনারা হাওড়া থেকে এসছে, সব নেমে গেল। টাটা। রামপুর বাজার এই স্টেশনটার নাম। যাই হোক, এর পরেই হচ্ছে আমাদের বালুরঘাট মেন ডেস্টিনেশন। ফারাক্কা এক্সপ্রেস আসছে, ফারাক্কা এক্সপ্রেস। রামপুর বাজার থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, এতক্ষণ আটকে ছিল ওই ফারাক্কা এক্সপ্রেসের জন্য। ফারাক্কা এক্সপ্রেস বেরিয়ে গেল, এবার এটা একদম বালুরঘাটের দিকে যাবে। বালুরঘাটের দিকে যাচ্ছি। এই হচ্ছে রামপুর বাজার। যাই হোক, ফাইনালি বালুরঘাটে এসে পৌঁছলাম। এখন 5:44, বিফোর টাইমেই ঢুকলো ট্রেন। এবার একটু বাইরে দিকে যাই। 5:49 বাজে, মানে 5:50-এ ঢোকার কথা। ট্রেন কিন্তু অনেক বিফোর টাইমে ঢুকেছে, এত লেট করেও জাস্ট ভাবা যায় না। এই হচ্ছে মালদা বালুরঘাট স্টেশন। এদিক দিয়ে বেরোতে হবে। এই হচ্ছে টিকিট কাউন্টার, আর এদিকে সব টোটো অটো দাঁড়িয়ে আছে। যারা হিলি যাবেন, হিলি করছে। হিলি সীমান্ত জানেন আপনারা। এই হচ্ছে বালুরঘাট স্টেশন, স্টেশনের বাইরেটা। যাই হোক, আলটিমেটলি আমার 13063 বালুরঘাট হাওড়া বালুরঘাট এক্সপ্রেসের ভিডিওটা সম্পূর্ণ হলো। পুরোটাই জার্নি করলাম। যাই হোক, আপনাদের কেমন লাগলো ভিডিওটা আপনারা জানাবেন। যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।